রাধে রাধে বন্ধুরা, শুভ রথযাত্রা শুভেচ্ছা। আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান শেষে ইচ্ছে আছে জগন্নাথকে প্রতি বছরের মতন খিচুড়ি ভোগ নিবেদন করা। কিন্তু শরীরটা না আজকে 2 দিন ধরে প্রচুর কোমরের ব্যথা, দাঁড়াতেও পারছিলাম না। আর আগের দিন তোমাদের দাদার 104 জ্বর ছিল, সেই জন্য শরীরটা আরও ভালো নেই। তাও কিছু করার নেই, প্রতি বছর জগন্নাথ গোপালকে ভোগ নিবেদন করি, তো সেই হিসেবে অল্প আয়োজনের মধ্যে আজকে ভগবানকে একটু ভোগ নিবেদন করলাম। মানে খুব কষ্ট করে দাঁড়াতে পারছি না, তাও নিজের মন মতন কিছু করতে পারিনি। মানে জগন্নাথ যেটুকুনি আমাকে দিয়ে করিয়ে নিয়েছে ওইটুকুনি আমি আজকে জগন্নাথকে নিবেদন করেছি। কারণ আজকে কোনো ফুলের মালা মিষ্টি কিছুই আনতে পারিনি। সবার শরীর খারাপ আজকে, মানে আমার শাশুড়ি মাও তেমন বেরোতে পারেনি। যেগুলো আমার ঘরের মধ্যে ছিল ওইটুকুনির মধ্যে আমি আজকে গোপালকে আর জগন্নাথকে সেবা দিয়েছি। যেহেতু প্রতি বছর দিয়ে মন মানছে না, তো কষ্ট করে হলো। ইচ্ছে ছিল এবার আরেকটু বড় করে করার, কিন্তু বললাম না, ওই যে দাঁড়াতেই পারছিলাম না। মানে একটু রান্না করছি, একটু বসে বসে নিচ্ছি, ওইভাবে গোপালকে আজকে জগন্নাথকে ভোগ নিবেদন করলাম। আর বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, আবার গরম, মানে বৃষ্টিটা ভারী হচ্ছে না, এদিকে গরমও পড়ছে। তো সবটা দিয়ে আজকে যেহেতু কোমরে ব্যথা করছে, বেরোতেই পারবো না জগন্নাথের মানে রথ টানতে পারবো না, সেজন্য মন খারাপ। তো মেয়েকে নিয়ে বললাম চল একটু রাস্তার দিকে যাই, যদি কোনো রথ আসে। মানে যেখানে রথ বের হয় ওখানে যাওয়ার মতন অবস্থা ছিল না, শুধু আমাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে অনেক রথ যায় না, ভাবলাম একটু দড়ি ধরে টানবো। দেখলাম সেরকম বড় কোনো রথ আসলো না, ছোট ছোট বাচ্চারা গলির মধ্যে রথ নিয়ে বেরিয়েছে জগন্নাথ দর্শন করতে। তো বাড়ি ফিরে এসে যথারীতি পুজো দিলাম, সন্ধ্যা পুজো দিয়ে বসে দিলাম। রাত 9টার দিকে দেখি আমার বাড়ির সামনে থেকে, মানে বাড়ি থেকে হঠাৎ মাইকের আওয়াজ, গানের আওয়াজ শোনা যাচ্ছে। তাও বুঝতে পারলাম রাত 9টার দিকে থেকে আমার বাড়ির সামনে বড় রাস্তা দিয়ে রথ যাচ্ছে। তখনই তাড়াতাড়ি করে জামা কাপড় পরে মানে ছুটলাম, ছেলেকে বললাম চল। মেয়ে পড়ছিল, মেয়ে যেতে পারেনি, ছেলেকে নিয়ে তখন রাস্তার মধ্যে, যেহেতু রথটা আস্তে আস্তে করে যাচ্ছিল, অনেক বড় রথ, যেহেতু রাধা গোবিন্দ মন্দিরের রথ এটা হচ্ছে, তোমরা তো জানো আমি প্রতি বছরই রাধা গোবিন্দ মন্দিরে যাই। তো এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরের রথ, সেটা যায় কিন্তু 5:30-5টার দিকে। আমি সেই বুঝে মানে বিকেলবেলা রাস্তায় বেরিয়েছি, কিন্তু এই রথটা কিন্তু মানে ঘুরে আসতে হয়তো ওরা দেরি করেছে, রাত থেকে 9টার দিকে এটা যাচ্ছে। তো যথারীতি জামা কাপড় পরে চট করে বেরিয়ে পড়লাম জগন্নাথের রথ টানতে। তো কিছুটা গিয়ে যে উনি আমাদের বাড়ির পাশ দিয়ে কয়েকটা বাড়ির পরে এটা হচ্ছে মাসির বাড়ি গিয়ে যাচ্ছে, জগন্নাথকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো ওখানে গিয়ে দাঁড়ালাম হাঁটতে হাঁটতে। তো জগন্নাথকে এখন মাসির বাড়িতে নিয়ে আসা হয়েছে। মাসির বাড়ি যেহেতু আমাদের কাছে রয়েছে, মানে আমার বাড়ি থেকে 10-15 মিনিটের রাস্তা, তো হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম। আর জগন্নাথের কী কৃপা, সারাদিন বা আগের দিন 2 দিন ধরে আমি দাঁড়াতে পারছিলাম না কোমরের ব্যথায়। আমি জানি না কেন, মানে এটা হচ্ছে ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকলে হয়তো এটাই ভগবান চায় যে ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। এটা একদম আমি মনে প্রাণে বিশ্বাস করি, কারণ সারাদিন আমি প্রচণ্ড কোমরের ব্যথা ছটফট করেছি, রান্না করেছি, ভুক লাগিয়েছি। 4টে অবধি প্রচণ্ড কোমরে ব্যথা ছিল। রাস্তা থেকে ঘুরে চলে আসলাম, কোনো রথ দেখলাম না। যেহেতু আমাদের রাস্তা দিয়ে অনেকগুলো রথ যায়, কোনো রথই হয়তো আমি দেখলাম না। মানে একটু দূরে দূরে টানবো, মন খারাপ করছিলাম সন্ধ্যা থেকে। কিন্তু হঠাৎ করে রাত 9টার দিকে জগন্নাথ আমাকে জানান দিল যে জগন্নাথ দেব আসছে। না আমি তোমাদের বলতে বলতে আমার গায়ের লোমটা না মানে খাড়া দিয়ে যাচ্ছে। মানে কী বলবো, অন্যরকম একটা ফিলিংস, এটা আমি কাউকে বলতে পারবো না। আমার মানে সন্ধ্যা থেকে মন খারাপ যে ঠাকুর আমার শরীরটা ভালো না, এবার আমি তোমাকে কি দর্শন করতে পারবো না। তো এটা বলতে বলতে জগন্নাথ আমার দর্শন হয়ে গেল। ওখানে গেলাম, আরতি দেখলাম, জগন্নাথের কীর্তন শুনলাম। সত্যি আমার কোথায় ব্যথাটা চলে গেল, এখন অবধি আমার শরীরে আর কোনো ব্যথা নেই। এটা হয়তো জগন্নাথের কৃপা। সবাই কত আনন্দ করছে দেখো। সবাই খুব আনন্দ করছে, আমিও খুব দাঁড়িয়ে দেখছিলাম সবার। হঠাৎ করে দেখি জগন্নাথের মাথার মুকুটটা উড়ে এসে আমার গায়ের উপর পড়লো। মানে জগন্নাথ যেহেতু ওখানে মাসির বাড়ি উঠে যাচ্ছে, জগন্নাথের মাথার ফুল, গলার মালা সবাইকে ভক্তদের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা আমার কাছে পরম পাওয়া যে স্বয়ং জগন্নাথের মাথার মুকুট আমার বুকের মাঝে এসে পড়লো, আমার হাতে এসে পড়লো। এটা আমি মাথায় তুলে রেখেছি, এটা আমার কাছে আশীর্বাদ, জগন্নাথের আশীর্বাদ। হয়তো জগন্নাথ দেব চেয়েছে বলে এটা আমার কাছে এসেছে। তো সত্যি খুব ভালো লাগলো জগন্নাথ দর্শন করে, জগন্নাথের এই মুকুট স্পর্শ করতে পেরে। রাধে রাধে। তোমাদের কেমন লাগবে জানাবে।